চল নামাজটা পড়ে আস। দেখো কি বাজে পোলাপান এখানে আমাদের সময় বসে বসে মোবাইল টিপতেছে। এদিকে আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধর্মী আপনি এদের যাওয়ার সময় কি করলেন? আবার দিচ্ছি ভাই, আর কি নামাজের জন্য। তো আমরা তো কাজ করতেছিলাম, একটা গেম খেলতেছিলাম, তাই বলে যেমন নামাজে। না ভাই, এগুলো তো দুনিয়া তো ঠিক না, কারণ আমাদের দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। এখানে যদি আমরা নামাজ বাদ দিয়ে মোবাইলে গেম খেলি, আড্ডা দেই, তাহলে তো আমরা তাদের খুশি করতে পারবো না। স্যার কি বলেছিলাম যে আসেন না করে আসি। নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, এবং তাদের খুশি করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ ছাড়া একালে শান্তি নাই, দুনিয়াতে কোনো শান্তি নাই। ভাই এত ফটাফট করে ভাই, কি করবেন? তাড়াতাড়ি করেন, কাজ আছে। ভাই হাদিস শরীফে এসেছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ ফেরেশতার চাবি। ভাই এত হাদিস দেন না তো, আপনার হাদিস ভালো লাগে না? সারাদিন খালি কানের ধরে হাদিস দেন আপনি। ভাই আসেন ভাই, নামাজটা পড়ে আসি ভাই, আসেন ভাই। ভাই নামাজ ছাড়া ভাই উপায় নাই। ভাই নামাজ ছাড়া ভাই উপায় নাই ভাই, আসেন। হ্যালো, আইতেছি ভাই, আসেন আসেন, হয়তো পারে উনি কাজ আছে। একটু সমস্যা না, আমি গেমে আছি, এখন যাইতে পারবো না। আরেক সময় ভাই এই গেম ভাই আপনাদের নষ্ট করে দিবে, ঠিক আছে ভাই? যান আসতে ভাই একমাত্র নামাজে ভাই পরীক্ষিত শান্তি ভাই, ভাই। প্যান নামাজ ভালো ছাড়া না ভাই কেউ। উপায় নেই ভাই। হুজুর প্যান ভালো নাই, পরে আসবেন, এখন যাইতে পারবো না। ভাই, আপনি চলেন চলেন। ভাই, আপনি আসেন। ইম্পর্টেন্ট কাজ আছে। ওই দেখ হুজুর নামাজও যায়, ওই দেখ। এই হুজুর কই যান? বন্ধু দেখ দেখ, পুরা হুজুরের ব্যাট সাউন্ড দিছে। আইডি ছিল লস হয়ে গেল। এদিকে আস। বাড়ি কোথায়? এলাকায় সামনে, মস্তানি সামনে। যাবেন, তোর বাড়ি কোথায়? এলাকায় মস্তানি যাবেন, দূরে যাবেন। এটা হুজুর রাখে তুই ব্যাট সাউন্ড দিছ। সমস্যা কি? সমস্যা কি? তুই এমন না, কথা না। বলছিস, সাইডে সামনে যা। তুই হুজুরে কেমনে কথা বল। বলছিস? আরে বিধান লাগা। কি হয়েছে? যাই কই বলবি, নামাজ যাই কিন্তু পকেটে থাকবে। নামাজটা বললাম কত ভালো লাগলো না? আর পোলাপান নামাজই পড়তে চায়। তারপরে যা তোদের বাসায় আমি বাসতে ঘুরে আসি। আসো নামাজের সময় খাও। আসসালামু আলাইকুম। ওই দেখো রহমত, ওরা মারামারি করছে, চলো তো একটু দেখে আসি। কোনো মারামারি করা কেন? কোনো মারামারি করা কেন? আজকে তো ছেড়ে দিলাম। তোমরা মারামারি করতেছো কিসের জন্য? হুজুর, আপনি ওই জায়গা দিয়ে এই সময় যাইতেছিলেন, ও আপনার দিকে ব্যাট কমেন্ট দিচ্ছে। আপনি কিছু কম হবে। তুমি সেই ছেলেটা না? জি। যে ওই দিনকে ওই ব্রিজের উপরে দেখলাম তুমি ফোন টিপতেছো, তুমি বললা যে হুজুর কালকে থেকে নামাজে যাবো, ওই আজকে তো কালকে চলে আসি, তুমি তো নামাজে গেলাম। যাবান। তুমি নামাজের সময় এখানে মারামারি করতেছো, আবার হুজুরদের আবার ব্যাট সাউন্ড দাও, এটা কি? তোমার এই ব্রিজের উপরে না দেখছিলাম কালকে নামাজের সময়, তোমার বললাম যে তুমি নামাজে যাইতে তো পারছো, নামাজে আজকে তো নামাজে যাওয়ার কথা ছিল, তুমি নামাজে না যাই আসছো মারামারি করতেছো কেন? এইসব কেন? যাবানে হুজুর, ব্যস্ত থাকবেন। ব্যস্ত থাকলে তো ছেলেটা হবে না। বেয়াদব। আল্লাহ তাআলার এই তোর নামাজ ঠিক আছে, এই আস্তে আল্লাহ তাআলার নামাজ ঠিক আছে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তুমি নামাজ না পড়ে এখানে উল্টা মাস তুমি করলে কি হবে? আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের নামাজ পড়ার জন্য, ঠিক আছে? জানান আল্লাহ তোরা তাআলা- শুরু করছিস। আমি আল্লাহ তো কিছু তাআলার করিনি। ইবাদত করার জন্য, ঠিক আছে? তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, ঠিক আছে? ভালো হয়ে যাও, ঠিক আছে? এই চুলমুল একটু ছোট করে কাইটা ভালো হয়ে যাও, ঠিক আছে? বাড়ি তো রাখছো মাশাআল্লাহ, ভালো হয়ে যাও, ঠিক আছে? আর ফ্যান চট করা বাদ দিয়ে দাও, ঠিক আছে? পাঞ্জাবি মার যাও করবা। আর এটা কি হেডফোন? কি হেডফোনে গান শোনো? হ্যাঁ, কথা বলো না কেন? কত ধরে হবে? তোর সাথে আমি। headphone এই তোর দিয়ে- তো আবার মারমু দেখিস। এই আস্তে, কথা ভাই বলো না এলাকায় তোমরা। গুন্ডামি করবি না। কথা বলো না তোমরা, শোনো আমি বলি, গান শোনা কবিরা গোনা, ঠিক আছে? গান জি। শুনলে এক তো কবিরা গোনা, আর দুই তো কান নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? হেডফোন দিয়ে গান টান শুনবা না, ঠিক আছে? জি, ভালো হয়ে যাও, নামাজের পথে চলো, ঠিক আছে? জি, ঠিক আছে, যাও বাসায় ফিরে যাও তোমরা। যাও, তোমরাও যাও। আমার একটা কথা শোন, জীবন অনেক খারাপ কাম করছি, আজকে হুজুর যে কথাটি কইলো সবগুলা কথা মামা বাস্তব। তো আমরা এই খারাপ কাম থেকে দূরে যাই, নামাজ কালামের দিকে যাই। সাধারণকাল থেকে আমরা এই নেশা পানি খারাপ কাম এগুলো সব
ছেড়ে দিব, নামাজ পড়বো, আর হুজুরের কাছে যাই আমরা মাপ চাই নিব। সমাজে এমন কিছু লোক আছে যাদের নামাজের কথা বললে নানান ধরনের ওসিলা দেখায় এবং সমস্যা দেখায়। তাদের উদ্দেশ্য করে বলছি, ভাই আপনাদের দুনিয়াতে নামাজের হিসাব না দিতে হলেও পরকালে কিন্তু ঠিকই আপনাদের আল্লাহ তাআলার কাছে নামাজের হিসাব দিতে হবে।